হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা পার্টি দিচ্ছি, মুড়ি চানাচুরের পার্টি। আজকে আমাদের কাজ বন্ধ, তাই ভাবলাম কি করা যায়। আমরা 4-5 জন বন্ধু বান্ধব মিলে নদীর নদীর ওপারে যাচ্ছি। ওপারের দৃশ্যটা অনেক সুন্দর। আমাদের পাশে একটা ক্যামেরাম্যান নিয়ে নিয়েছি, যাতে আমরা সুন্দরভাবে কিছু ফটোশ্যুট করতে পারি। নৌকার কাছে আমরা উঠে গেছি, এখন আমরা নৌকা উঠবো। ওঠার পরে আপনাদেরকে দেখাচ্ছি। নৌকায় উঠে গেছি, এখন আমরা যাব। নৌকা প্রায় ডুবা ডুবা হইছে, কিন্তু সমস্যা নেই, আমরা সবাই সাঁতার জানি। আমাদের নদীপথের পার্টি খুবই মজাদার হবে। পাশের দৃশ্যটা আপনাদের দেখাই। খুবই রোদ, যেহেতু সময় এখন প্রায় 11টা, তাই তবে খুবই মজা হবে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকেন। আমাদের আরও পিছনে 3 জন সাথী আছে, যদি আপনাদেরকে দেখাই, কিন্তু এটা কোনো ব্যাপার না। এই যে আমাদের দেখছেন মাঝি, এই তো মাঝি আছে। এই যে আরেকজন দেখুন ক্যামেরাম্যান, খুবই ভয় পায়। এই বেটা মাথা সরা, ক্যামেরাম্যানকে একটু দেখে। এই যে দেখুন আমাদের ক্যামেরাম্যান, ভাড়া করেছি। তার দৈনিক ভাড়া বেশি না, মাত্র 2 লক্ষ টাকা। কিন্তু আমাদের বন্ধু বান্ধব সে ফ্রিতেই চলে এসেছে আমাদের ছবি তুলতে। আমরা যদি আপনাদেরকে দেখাই কি সাইজের আমাদের পার্টিতে আজকে কি আছে, দেখুন। আপেল সাইজের 3টা পেঁয়াজ, আর আছে 5টি বোম্বাই মরিচ, আর আছে আধা কেজি মুড়ি, সাথে আছে আধা কেজি চানাচুর, আর সাথে আমরা একটু ড্রিঙ্কও নিয়ে নিয়েছি। আমাদের এই পাগলা চোদা মুড়ি বানায়, যে পাগলা চোদা বাবুর্চি, ও দেখুন 5টা মরিচ দিচ্ছে এই কটা মুড়ির ভিতরে। জানি না বারা কি হবে। আপনাদের খাওয়ার পরের দৃশ্যটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আমরা এপারে চলে এসেছি ওপার থেকে। পুরো লোকালয় ছেড়ে আমরা জনশূন্য একটা জায়গায় পার্টি করতে চলে এসেছি। দেখুন, আপনাদের যদি চারিদিক ভালোভাবে দেখাই, দূর দূরান্ত কোনো বাড়িঘর নেই। আমরা একেবারে একটা বড় বিলের মাঝখানে চলে এসেছি। দেখুন, একটা গাছ, অনেক সুন্দর একটা গাছ। এইটা ঠাপ আগে ছিল, এখন কেটে ফেলেছে, তবে গাছটা খুবই ভালো ছায়া দেয়। আমরা এই গাছের নিচেই বসবো এখন পার্টি করার জন্য। দেখুন আমাদের পার্টি চলছে। হ্যাঁ, আমাদের আরও অনেক বন্ধু বান্ধব ছিল, তারা নাই, তারা এখন শহরে ব্যবসা বাণিজ্য করে, কেউ আছে প্রবাসে। আমি মিস করব আমার এক মামা আছে, যে এখন সৌদি আরব প্রবাস করতে আছে। সে যদি এখানে থাকতো খুবই ভালো হতো। সে আমার উপরে একটা কারণে খুবই রাগ। সেই কারণটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করব। আমার তোরা সার হেলে আমার সারা গরম হয়ে গেছে। কেন ভাই, কেন মাথা গরম করলো কেন ভাই? খাইতে পারে না, 12 এত মরিচ দিলে তো কারাই 12 সেটা ভাঙ্গা একদম নাক দিয়ে জল বেড়ে যেতেছে। 8-10 টাকা করে বড় এটা। একদম সব বেকার লিখাতে যেতাম। হ্যাঁ, খাইতে কাঁচা গরম। বাইতে হারা দেখ দিনের লেগে দিনের লেগে এটা কর হালা। আমাদের মুড়ি বানাই না লোক এমন মরিচ দিছে, প্রত্যেকের বাড়া গরম হয়ে গেছে।
এটা কোনো ব্যাপার না, আরো মরিচ দে। পাইনে দে বেলা পানি খেলে বেশি রাখবে একটা আউট হচ্ছে পায় এরকম একটা নিরিবিলি পরিবেশে এসে আপনারা যদি খাবারের কোনো ব্যবস্থা না করতে পারেন তাহলে চারিদিকে ঘুরে ঘুরে দেখবেন কোথাও জলাশয় পাওয়া যায় কিনা। আর জলাশয়ের ভিতরে অবশ্যই মাছ থাকতে পারে। ওই যে দেখুন আমাদের কাছে একজন লোক চলে এসেছে, অবশ্য সে পথ হারিয়ে ফেলেছিল। আমাদেরকে দেখে সে অনেক খুশি হয়েছে, তাই সে দৌড়ে দৌড়ে আমাদের দিকে চলে আসছে। আপনারা দেখুন এই এখানে এই মরুভূমির ভিতরে ওই যে কি যেন বললাম না ওই দেখুন কেমন প্রাণী, যাদের মাথা অনেক বড় বড় চুল, তারা যেন কোথায় যাচ্ছে। আপনাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দেই, এই সব জায়গায় এসে আপনাদের টিকে থাকার জন্য কখনোই বেশি মরিচ দিয়ে মুড়ি খাবেন না। তাহলে যদি পানি সে ফুরিয়ে যায় তখন কিন্তু আপনাদের মরে যাওয়ার সম্ভাবনা প্রায় 50% থেকে 90% গিয়ে দাঁড়াতে পারে। তাই আপনারা কম ঝাল দিয়ে মুড়ি খাবেন যাতে পানির পিপাসা কম লাগে আর আপনারা বেশি দিন বেঁচে থাকতে পারেন।